প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি জাভা প্রোগ্রামিংয়ের নতুন আরেকটি অ্যাসাইনমেন্টে। ইতিমধ্যে এই প্লেলিস্টে আপনারা অনেকগুলো অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছেন এবং অ্যাসাইনমেন্টগুলো করার উদ্দেশ্য ছিল যাতে করে যা যা শিখছেন তা ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন। তো মেক শিওর আপনারা ভালোভাবে অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করছেন এবং অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করার পর ভিডিওর কমেন্টে সেই অ্যাসাইনমেন্টগুলো পেস্ট করে দিবেন যাতে করে অন্যরা রিভিউ দিতে পারে। তো আমি যদি সময় পাই ডেফিনেটলি রিভিউ দেওয়ার চেষ্টা করব, আর যদি সময় না পাই অন্যরা ডেফিনেটলি রিভিউ দেওয়ার চেষ্টা করবে। বাট কেউই যদি রিভিউ না দেয় সেক্ষেত্রে আপনার বসে থাকা চলবে না। আপনার কাজ হচ্ছে অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করার পর জাস্ট এখানে পেস্ট করে দেওয়া কমেন্ট সেকশনে, এবং অবশ্যই কেউ না কেউ হয়তো বা কখনো দেখবে, দ্যাটস অল। এবং আপনার প্র্যাকটিসের জন্য সেটা হচ্ছে মেইন উদ্দেশ্য এখানে। ওকে, তো আরেকটা কথা বলে নিচ্ছি, যখনই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন মেক শিওর এখানে যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্ট থেকে ভিডিওর পাশে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার মেনটেন করে সিরিয়াল অনুযায়ী ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। এতে করে প্রত্যেকটি টপিক আপনারা খুব সহজেই বুঝতে পারবেন বলে আমি আশা করি। তো চলুন শুরু করি। এই ভিডিও টিউটোরিয়ালের যে উদ্দেশ্য, আসলে যে অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করা এই ভিডিওর উদ্দেশ্য, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করে দেই। তো এখানে অ্যাসাইনমেন্ট 18 দেওয়া আছে, হয়তো বা পরবর্তীতে এই অ্যাসাইনমেন্ট নাম্বার চেঞ্জ হতে পারে, ডাজেন্ট ম্যাটার। আপনাদের কাজ হচ্ছে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে নেওয়া, যত নাম্বারই অ্যাসাইনমেন্ট হোক। তো ডিক্লেয়ার অ্যান এরে অফ উইকডেজ, এই অ্যাসাইনমেন্টে প্রথমেই বলে দেওয়া আছে যে একটি এরে ডিক্লেয়ার করতে হবে এবং সেই এরের মধ্যে 7 দিনের নাম রাখতে হবে, যেমন স্যাটারডে সানডে এরকম স্ট্রিং এরে রাখতে হবে। দেন ইউজার উইল গিভেন ডে নাম্বার, ইউজারের কাছ থেকে আপনার একটি ইনপুট নিতে হবে এবং সেই ইনপুটের মাধ্যমে যেমন 1 2 3 4 এরকম ডে নাম্বার ইনপুট নেবেন। সেই ডে নাম্বারের উপর বেস করে সে কী করবে, আপনার উইকডেজ যে এরেটা আছে সেই এরে থেকে সেই স্ট্রিংটাকে বের করে দেবে। সো সাপোজ আমি উইকডেজের মধ্যে রাখলাম স্যাটারডে সানডে মানডে এরকম কয়েকটা দিনের নাম, 7 দিনের নাম রাখলাম। দেন কেউ একজন আমাকে 1 দিল, সেক্ষেত্রে মানডে রিটার্ন করবে। কেউ যদি বল ইনপুট হিসেবে আমাকে 2 দেয়, সেক্ষেত্রে মানডের পরের দিন টিউসডে রিটার্ন করবে। সো 1 বলতে এখানে মানডে থেকে কাউন্টিং শুরু হবে, দেন 2 হচ্ছে টিউসডে, এরকম আপ টু সানডে পর্যন্ত যাবে। সানডে হচ্ছে 7th ডে। সো উইকডেজের 7th ডে হচ্ছে এখানে সানডে। সো এখানে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল 1 এন্টার ডে নাম্বার, এরকম ইনপুট নেবেন ইউজারের কাছ থেকে, বলে দেবেন 1 to 7 এর মধ্যে ইনপুট দেওয়ার জন্য। ইউজার যদি 1 দেয় সেটা হচ্ছে মানডে। সো কাউন্টিংটা কিন্তু মানডে থেকে শুরু হচ্ছে, লক্ষ্য রাখতে হবে। এক্সাম্পল 2 যদি ইউজার 3 দেয়, সেক্ষেত্রে এখানে ওয়েনসডে প্রিন্ট করে দেখাতে হবে। তো আশা করি খুবই সহজ অ্যাসাইনমেন্ট, এটা আপনারা কমপ্লিট করতে পারেন। আমি এখান থেকে অবশ্যই গিটহাবের রিপোজিটরি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে করে খুব সহজেই আপনারা এই জায়গায় চলে আসতে পারেন। তো এই অ্যাসাইনমেন্ট করতে গেলে আপনার কী কী লাগবে, ভেরি সিম্পল, এরে লাগবে, ইফ এলস লাগবে, লুপ লাগবে, দেন ইউজার কাছ থেকে কীভাবে ইনপুট নিতে সেটা অলরেডি আমি এখানে করেই দিয়েছি। সো আশা করি সবগুলো জিনিস আবারও প্র্যাকটিস করার সুযোগ হবে। বাট মেক শিওর এখানে আপনারা যে কাজটা করতে পারেন, চাইলে ফর লুপ ব্যবহার করতে পারেন কিংবা এনহ্যান্সড ফর লুপ ব্যবহার করতে পারেন। সো আপনারা ট্রাই করুন কী ব্যবহার করলে এখানে সুবিধা হবে, সেটা আপনাদের উপর। আমি এখানে আর বিস্তারিত আলোচনা করব না, আদারওয়াইজ আমি তো এই প্রবলেমটা সলভই করে দিয়ে দিচ্ছি। তো খুবই সিম্পল প্রবলেম, আশা করি এটা আপনারা সবাই করতে পারবেন। বেস্ট অফ লাক, আল্লাহ হাফিজ।